নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত হাজী ইদ্রিস গামী মসজিদ দোয়াই মসজিদের উদ্যোগে পঞ্চরদাত শরীফ ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি জনাব শেখ ফরিদ দামাত বারকাতুল মুদাবিয়া, মাহফিলের প্রধান অতিথি জনাব সিরাজ সালিকিন রিমন, চেয়ারম্যান রংপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব এজের মহিউকি সোহাগ, জনাব নুরুজ্জামান সফর। আলোচনা রাখলেন শাহেদ সিফাত হাসান নরসিংদী, মৌলানা মনিরুল ইসলাম মজুমদার, মৌলানা হোসাইন আহমেদ মাহফুজ, মৌলানা কামরুল হুসাইন, মৌলানা ইয়াসিন আর হাচ্ছল, আকরা। 750 কোটির উপরে মানুষের পৃথিবীকে সবার জন্য কোরআন কারীম মৌখিক, মাত্র 172 কোটি যারা মুসলিম, 52-53 রাষ্ট্র মিলে আমরাই শুধু কোরআন কারীমকে বিশ্বাস করি, বাকিগুলো বিশ্বাস করে না। কোরআন কারীম না, কেউ যদি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ অথবা কোনো শব্দর যদি কেউ অস্বীকার করে না আনি, ওর পেছনের যদি কোনো ভালো কাজ থাকে আল্লাহ সব নষ্ট করে দেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাকুম। আল্লাহ বলেন, হে নবী, আমি কারীম পৃথিবীতে মানি না এমনটা আন্নাসিন্দরা, এই কোরআন যদি কেউ শোনার পরে মন খারাপও করে, ওর পেছনের যত ভালো ভালো গাছ ছিল সব ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মহান মালিকের যে বড় দয়া, সে বাড়ারি তারিম আমাদের কাছে শিখিয়েছে এবং তিনি আমাদের মানুষ বলে এ পৃথিবীকে পাঠিয়েছেন না মানুষ। আমরা যেহেতু বললাম জামি না, গরু ছাগল না, পশু না, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ সহ মানুষ বানিয়ে শেষ করে দেননি, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে। যে আল্লাহ আমাদের এত বড় বড় দয়া করলে, কথা বলার যোগ্যতা দিলে, যাবে আন খুলে বলেন আলহামদুলিল্লাহ। দারুন আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শ পেয়ে আমরা সবাই খুশি না বেজার, মনে মনে না প্রকাশ্যে, প্রকাশ তাকালাম না। ওই নবীর উপরে যে কোরআন নাযিল করেছিলেন আল্লাহ 6666 আয়াতের অন্যতম একটা সূরা মুদাসসিরের কয়েকটা আয়াত আমরা পড়েছি। এলাকে দুআয়াতে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে, এই বস্ত্রাবৃত ব্যক্তি দাঁড়িয়ে দা, যাদেরকে সতর্ক করে, সতর্ক বানিয়ে পৃথিবীর মানুষকে আপনি শোনা। আর বাংলা হয়ে গেছে। এবার আসে সূরা মুদাসসির নাম কেন হয়েছে? মহাব্রব্বরের সাথ জানাও পুরা কোরআনে কারীম দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছে। তার ভেতরে মুদাসসির একটা, মুসাম্পে, আহম্মদ, মুহাম্মদ, তোহা, ইয়াসিন আর আব্দুর। এই 7টা নামের ভেতরে অন্যতম আমরা পেয়েছি সূরা মুদাসসিরের প্রথম শব্দটা। এত সম্মান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে। কোরআনে কারীমে খোসাইদায় যদি তাকে ডাকা ইচ্ছা করেছেন, নাম ধরে তো ডাকে কি, নাম ধরলে সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছে।
যে আমরা বিশ্বনবীর নাম পর্যন্ত পরাণে কারিনে ধরতে গেলে তার সাথে ঘোষণা দেয় সেই নলিকে নিয়ে ৯৬ মুসলমানের দেশে কেউ যদি অপমা ও কথা বলে তখন আর ধর্ম কিন্তু দেখা হবে না। সুতরাং এই বিষয়ে সেন্সিটিভ থাকবে, জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে না, দিলেন না জেনেও দেয় তাও হাত পড়বে। সুতরাং বিশ্ব কাপায় পদ্ধতি কেউ গড়ে দেবে সে ভাববে এখানে ৯৬ মুসলমান হবে মত। রাজনৈতিক ভাবে আমাদের দল বেদর আলাদা আছে, এটা থাকতেই পারে, থাকবেও। বিশ্বরবির ব্যাপারে আমরা সবাই একমত, কারণ বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। এখানে দেখা হলে বসেছে আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে অজু করলে তো অজু ভেঙে যায়, আমরা জানি 7টা কারণে। কয় কারণ? নামাজ পড়লে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, নিষ্ঠা হয়ে কাজ করলে আমল করলে আমলও ভেঙে যায় 2টা কারণে। যা দয়া বাদত আমি পারানার হাদিসে বেশি শুদ্ধবাদে চিন্তা করলে দেখা যায় এটা নষ্ট হওয়া ভেঙে যাওয়া পর কিছু কারণ। আর 2টা 7টা 19টা 40টা এরকম কারণ। কিন্তু আমরা যেটা নিয়ে একজন মাঝে যাওয়ার আশা করে বসে আছি তার পানি মাটি ইমানও কিন্তু 10টা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নোয়াখালী বসে অশুভ বড় যদি ওই 7টা কারণের একটা কারণ পাওয়া যায়, আপনার ওই ওষুধ দিয়ে আমি নিজেও জানি নামাজ হবে না, কপাল ঠিক কিনা। নামাজ পড়তে দাঁড়িয়ে যদি 20টা কারণের একটা কারণ পাওয়া যায়, নামাজে দাঁড়াবে আপনার ওই নামাজ আর হবে না। এবার তো অনেক মানে নি তো আনুমাতা ওরা অনেক গাড়ি দাঁড়িয়েছে ইমান আনলে ইমান নষ্ট হয়ে যায়, ইমান ভেঙে যায়, ইমান ব্যর্থ হয়ে যায়, অগেছ হয়ে যায়, জান্নাতে দেওয়ার উপযুক্ত থাকে না। 10টা কারণের ওরে একটাও যদি কারো ভেতরে পাওয়া যায় ওর ইমান নেই, ভেঙে গেছে, ওটা বেঈমান। আমি সব আমি যত নোট করেছিলাম সব করো না, একটু ভালো করে একটা শুধু বলছি। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে মরিম দেখে দেয়। কয়েকদিন আগে একটা তরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ পেয়ে খুশি আছে মাত্র 15% তার মানে 100 জনের 15 জন তাদের ইমানটা ঠিক রাখতে পারছে। মা 85 জন আছে সব টানা। আপনি এবার ভাবে আপনি ওই 85 জনের ভেতরে আছে, 15 জনের ভেতরে আছে। হাদিস করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি মুসা নবী আসে, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসে, কোন মানুষ যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে ওইদিকে ছুটে চলে যায়, হযরত ঈসা এবং মুসার মতো এত বড় বাবা সৌর নবীদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে ওই লোকটা জাহান্নামী। এ বিষয়ে খুব সতর্ক হবে। আপনি এমন কাজ করছে যে ইমান কখন ভেঙে গেছে আপনি টেরও পাচ্ছেন না। ভেঙে গেলে আমার নামাজ পড়লে নামাজ না। কোন মানুষ যদি মা বানার দাবি করে আর এই 10টা কাজে যে একটা কাজে থাকে পরিমার মেয়ে সে তো বেঈমান, ওর জন্য আরো জান্নাত বাড়া। এখন জান্নাত পাওয়ার জন্য সব ইমান লাগবে, কি লাগবে? মদ্দাসে আমাদেরকে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির,
ঐতিহাসিক প্রেক্ষাপটে ভেতরে দেখেছি তাফসিরে ইবনে কাসিরে পারে মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ 5টা অজবে দান করেছিলেন বিহে রাখো আয় জিবরাইল এসে বুকে দাঁড়িয়ে ডাকতেছে নিয়ার মোহাম্মদ ইকরা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে একবার দুইবার 3-5 চাপ দেওয়ার পরে তিনি বলেছেন আমি করতে জানি না মক্কায় মাসে নকিয়ার পায়ের শব্দ দিকে নবীজি বললেন আমি পড়তে পারি না পড়তে জানি না জিবরাইল কাপন চাপ দিয়ে বললেন ইমরা বিসমি রাব্বিকা আদি খালা নবিয়াটি পড়ে অন্য রবের নামে যিনি আমাকে তৈরি করেছে সৃষ্টি করেছে তাফসিরে ইবনে কাসির ব্যবহার করছে 5টি আয়াত জিবরাইলের সাথে আল্লাহর নবী পড়তে আরম্ভ করবে এবং শেষ পর্যন্ত বুলাম বলে জিজ্ঞেস করলেন ইয়া জিবরাইল এ ভাই জিবরাইল আপনি বারবার আমাকে পড়তে বলে কি পড়বো কে কাজ বলে না আমি চুপ করলে পড়ে আমি পড়বে দি কার নামে পড়বো আপনি বলেন এই এটা নিয়ে আমি কিন্তু চুপ ছিলাম করে আমি পড়তে পারি না জাপানি বলেছে ইসমি রাব্বিকাল্লাযী খালাক রবের নাম একটু দিয়ে কনিয়েছেন পড়া আরম্ভ হয়ে গেছে এই শব্দ দিয়ে মহামৃষিবিকরা হাদিসের ব্যাখ্যায় আমি গেছি তারা প্রমাণ করতে চেয়েছেন বিশ্বনবীদের উম্মতদেরকে শিক্ষা দিতে চান উম্মতেরা পড়তে যদি আমার মতো রবের নামে পড়া আরম্ভ করবা আমাদের দেশে তারা দায়িত্ব নিয়েছে এখন শিক্ষা ব্যবস্থা এটা আছে তাদের উচিত এদেশে যেহেতু নবীর উম্মত 100 ভাগের বলে আমরা দাবি করছি সুতরাং শিক্ষা ব্যবস্থায় পড়া আরম্ভ করা হবে আল্লাহর নামে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বিভিন্ন মহকামে আগে লেখা আব্দুদ্দিন ইসলাম বিসমি রাব্বিকাল্লাযী খালাক বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম কিন্তু শব্দ আগে লেখাতে না আমি এত তুবে তুবে এমন জিনিস ঢোকান হচ্ছে তা পড়তে গেলে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে না এ বিষয়ে আমাদের সদর্য থাকা লাভ নেই যেন আল্লাহ বাদী অন্য কারণ আমি পড়া না করি রোথনি মাসি আল্লাহর নাম বাদ দিয়ে ধরে কেউ পড়াশোনা করে অশিক্ষিত হচ্ছে না তা না অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না আমি এই চোখ দিয়ে দেখেছি এই যে বাচ্চাটা এতে 4-5 বছর বয়স উস্তাদ অজু করছে সাপক পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা আমি চোখে এটাও দেখেছি শিক্ষক 82-40 বিদ্যালয়ে ছাত্র চুকাপ দিয়ে টিকাচ্ছে সাররা তো বইটাই এটা কেবল মোরালিতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করেছে একা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠেছে আর এটা অনার্স মাস্টার্স পড়া হরে কোরআনে কারিম নে এজন্য অমানুষ হয়ে গেছে ও পরবর্তী প্রজন্ম আপনি রেখে যাবেন মানুষ না অমানুষ এটা আপনার এখন কি ব্যক্তি জিজ্ঞাসা করে সুতরাং যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় করছে হয়তো মোকাবেলা করা হতে তারা সক্ষম হচ্ছে না এর জন্য আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে যেন আল্লাহ ছাড়া কারণ আমি না পড়ে ব্যবস্থা করে দেওয়া দরকার বাধ্যবাধকতা এই কায়দায় ছিঁড়ে ইসলামিক ফাউন্ডেশন বটওয়ার যে মৌক্তিগুলো আমি পড়ে দেখেছি তার একটা নীতি এই ছিল তার উদ্দেশ্য ছিল জাতি কোরআন করবে হাদিস করবে তাহলে দুর্নীতি মুক্ত হবে তিনি খুব ভালো করে জানতেন আসমানের শিক্ষা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব না বিভিন্ন এখন দেখেছিলেন যে আমার কম্বর পর্যন্ত চুরি হয়ে গেছে তারপরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা
এজন্যে যারা দায়িত্বে আছি উপরের গিলাস পুরোতে যাওয়ার আগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এবং নোরানি বিভিন্ন জায়গায় যেগুলো আছে এখান থেকে ছেলে মেয়েকে শুরু করে 5 পর্যন্ত যদি তৈরি করে নিতে পারে, রাম বাম নাস্তিকেরা যে ষড়যন্ত্র করছে ওটা সফল কোনোদিন হতে পারবে না। وَرِدْتُ لَهُمْ مَا اسْتَطَعْتُ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ বলেন, হে নবী, ইসলামের হাস্য দেওয়ার দেন ওরা যেভাবে বিভিন্ন কায়দা কৌশল করছে, যে জিনিসগুলো ব্যবহার করছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাছে লাগাবে। আমার এই সনমিরার যে ধারণা এই পৃথিবীতে ইসলাম তুলে দেওয়ার জন্য সব চাইতে বড় মাত্র শিক্ষার অবস্থা। এদিন আমরা অভিভাবকদের আমারই হোক পুরুষ হোক, বাবা মা ভাই বোন গার্জিয়ান যারা আছে, আমরা এখান থেকে সতর্ক হওয়া লাগবে। আমার বিশ্ব তৈরি করে না যায় আমি 50 বছর পরে শেষে দোয়া করার মানুষ যে পাওয়া যাচ্ছে না। আমাদের জানিকে হেমাসত না আমি বাবার তিনি বাড়িতে আসছিলেন, হঠাৎ আকাশের দিকে তো গিয়ে দেখেন বিশাল এক ফেরেশতা সিনারের ওপরে বসে আছেন। আসমান জনি পোড়াটা মিলিয়ে তিনি দৌড় দিলে তাফসীরে ইবনে কাসির বলেন তিনি ভয় পেয়েছিলেন, ফরিয়ে গিয়েছিলেন। বাড়িতে যেয়ে হযরত খাদিজাকে বললেন, সাম্মি জুবি, আমাকে রেখে দাও। হযরতে খাদিজা তাকে মোহব্বত দিয়ে বস্ত্র দিয়ে আদা চাদর দিয়ে জায়গায় তিনি খেয়ে দিলেন। আল্লাহ বান্দাকে এই সময় আয়াতগুলো শোনাবেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাই। গরম গায়ে যান, আপনি ফান্দির সতর্ক বাড়ি মানুষদেরকে শোনান, আমার বড়ত্বের কথাগুলো আপনাদেরকে বলেন। সুতরাং এখন যদি বিশ্ব নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে কিন্তু আমাদের মধু ঘরে কোনায় বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কম্বল গায়ে দিয়ে থাকতেন। তাকে আল্লাহ ঘোষণা দিয়েছে এভাবে থাকা আপনার দায়িত্ব না, আপনি থাকি দাম সতর্ক করে গিয়ে সতর্ক করবেন। নবীজিকে আল্লাহ সদর লোক গাড়ি বানিয়েছেন, যেমনি দিনে আরম্ভ করলেন তার নিজে বাড়ি থেকে। ওয়াহানদের মেশিন হিরতাকাল আপারবি আল্লাহ বলেন, হে নবী, আপনি সতর্ক শুরু করেন নিজের নিকটা প্রিয়দের থেকে শুরু করে এ পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী। কথা বলে ঠিক কিনা? মেয়েদের স্ত্রীকে তিয়াগ করে ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, কোরআনে কারীম আমার প্রতি নাযিল করেছে, তোমার বিশ্বাস যে আমি নবী। খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছিলেন, হে রাসূল, আপনার সাথে 15 বছর আমি কাটালাম বিয়ের পর। 15 বছরে আপনার মেয়েদের স্বামী হিসাবে আমি দেখতে পেয়েছি। এটা সাধারণ আচরণ না, এইটা মহামানবদের আচরণ। তিনি 5টা কথা হয়তো বলেছিলেন, গিয়ে বেরোবে কি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পর তিনি 5টা কথা তো সময় করেছিলেন। আল্লাহ রব্বানা আল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, কাপড় আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে পারেন না। কিন্তু জ্ঞান বলেন যে সাক্ষ্য প্রথম শব্দের ভেতরে তিনবার তিনি আল্লাহ নাম উচ্চারণ করলেন, অথচ এখনো তিনি মুসলমান হননি। আল্লাহ আল্লাহি লা ইয়াখসিকাল্লাহু আবাদা,
বাক্যময় নয়, আল্লাহর কসম আপনি কখনো অপমানিত হতে পারেন না, আপনাকে আল্লাহ অপমান করবে না। কারণ স্ত্রীতে 4টা জিনিস তার ভেতরে দেখেছিলে, ওই জিনিস দুটো আর স্বামী হিসাবে আমরা অনেক স্ত্রীকে দেখাতে পারি না। 1 নাম্বার তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনি অসহায় মানুষ যারা নদের বসে গিয়ে দাঁড়ায় আত্মীয় স্বজনের হক আদায় করে, এদিন অসহায় মানুষদের পেটে খাবারের ব্যবস্থা করে, বস্ত্রহীন যারা এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেন। কিন্তু কথাগুলো এমনিতেই কোনো স্ত্রী বলে না যদি আপনার ভেতরে কান্না বিরাট স্বামী আশঙ্কা প্রতিবাদ করছে, না এটা আরো হতে দিব না। আমার স্ত্রী মারা গেছে, ছেলেরও বলি আমার মা মারা গেছে, সে করে হেসকার ছিল, ভাবু ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে ভাত দিলে যেটা ক্ষমা কামালি না। গন্ডগোল হয়েছই দেখে বড় যিনি কাজী আছে জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা বলো। তিনি সে রায় দিলেন যে মহামংসের তোমাকে নগর করবে শনীয় সপ্তমরা যত নারা আশ্রা সিনা তারপরে জীবিত মরিনার হাতটা কেটে ওই জায়গা থেকে পাত দিলে। জীবিত মহিলাকে স্বামী এবং সামলেনেরা এবার বেঁকে বসেছিল, না এটা বলতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী অনেক মহিলা, কে গার্ভবতী কোনো খারাপ ধারণা করছে না, তবে হাতটা আটকিয়েছে রানের ওপরে কোন কারণে কেউ ফাইসা যাতে পারছে না। এদেশের সবচেয়ে বড় বিচারপতি দিবি, প্রধান বিচারপতি ওই সময় নাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন হাটা ব্যবস্থা রায় দেব, প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর করে খুশি আছেন কিনা? দুই সময়ে মানে না, আমার দুই সময়ে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা অবশ্য নামে তাফসীর নামে এত কষ্ট করে বসে আছে, শুধু আশ্চর্য চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে দেন মেয়েরা। প্রয়োজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা বানা ধর্মের কার, এদের আমরাও তত পরিবারে কুয়ো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়ে দিই। এখানে একে শালিশারণ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি সরি সালামা দেয় নিরপেক্ষ ভাবে আপনি বলতে পারবেন আর স্ত্রী আহার মন মতো 100 ভাগ না? আওয়াজ কো আসে মায় দাদারা বোধা যাচ্ছে 100 দমের 100 জনই এখন আমার বোধ করে নারাজ না। সম্মানিত মা বোনেরা, নবীজি দাঁড়িয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায় তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আবার স্ত্রীকে তো আসলে আমার মুক্ত ছিল, আসলে ভালো ছিল, আল্লাহ নবী বলেন আল্লাহ স্ত্রী লোককে অফ করে দেবে। আমাদের কপাল খারাপ, হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ বা বউকে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। জোরে বললাম বাপ্পি আমার রান্না মাগডু। সম্মানিত মা বোনেরা, অনেকে বিভিন্ন দায়িকা বদনাম করেন যে আমি দেখতে পারে না। হ্যাঁ, আমি হাদিসে চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে উনি হচ্ছেন আপনি। এই মুখে আই বলতে মহিলা হাত আটকিয়েছে, 2 জনের বপি তাদের স্বামী ফুসি এদেবে বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলে 2 জনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, বড় দাবিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে জিজ্ঞাসা করলেন, হে নারী তোমার হাত কেন আটকিয়েছে, একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছে। ইমাম মালিক
আপনি দেশের প্রধান বিচারপতি, আপনি কি রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল? সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না। আমি তো ভালো হয় করে ওই পা থেকে এসেছিলাম এর লাশ বোয়াতে। তারপরে তোরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি অটোমেটিক আমার মাথা আটকে গেছেন, কিচ্ছু জানি না। আপনি আমারে মাফ করে দেন। ইমাম মারে বলে বহিলা আমার কাছে মাফ চাও দরকার নেই, সত্যি করে বলো আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে আনছে। আল্লাহর বাদী জানিয়েছেন মান সারিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানিরা শান্তি পায়। ঠিক আছে এটা না ঠিক? সত্যের দিকে খেয়াল করে বলবেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমান শান্তি পায়। মানে মানুষের কথা নেই। আমার হাতের দ্বারা মুখের দ্বারা কারা মুসলিম? এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস তারা ইয়াদু মানে শুরুকে হাতের প্রথম মরেননি পড়েছি ক্ষমতার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সা ক্ষমতার হাত, আইনের হাত, সর্বোপরি এই হাত হতে পারে। মুখ বলতে শুধু এই না, অনেক রকমের মুখ দুনিয়ায় আছে। আপনার এই মুখের দ্বারাই আমার পুরো কথা ছাড়ো বের না হয়, যেটা তীরের মতো একদমের অন্তরে লাগে। এই জন্যে তো বৈধ পুরো কাজ করা পরে মানুষের মনে তো সোজা হারাম না অবৈধ ধরা কিনতে পারে। আমি এখান থেকে যে শিক্ষা হলো পেয়েছি কাফসিরি ওইটা তুলে আনার জন্য এই ঘটনাটা নিলাম পায়ের টিভিতে। ভালো করে খেয়াল করে ইমাম মাদের বললেন মেয়ে তোমার হাত আটকানোর কথা না, অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছ। 612 তিনি পড়লেন অমাইয়াকে সেবে খতিয়াতাক আও ইসমান ফুম্মা হুমিদি বাড়ি ফাবাদে পেতাম আলা পোহতানা ওয়া ইসলামা অবিলা। আল্লাহ বলেন তুমি অনেক মানুষ আছে এই যে অন্যায় কাজগুলো করে বিজে পাত পথ। আরে অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একটা নিরাপরাধ নিষ্পা ভালো মানুষ জানি না কিছু এমন মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে বানফাদে টাকা দেখে কমালা সেটার বহন করে নিয়ে বেড়াচ্ছে। ইসলাম হবে না। এই রসটা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহ বসে। হে নারী অনেক কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে, যে ডোনার কারণে মহান আল্লাহ দুনিয়াতে তোমাকে তৈরি ফিরেছে শাস্তি দেওয়ার জন্য। হামক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না, বুক খুলে দেওয়ার না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিছু জানি না, এমনিতে আমার হামনা আটকে গেছে। ইমাম মালিক করলেন না পারান কোনদিন মিথ্যা হতে পারে না। অবশ্যই তুমি এমন অপরাধ করেছো যেটা বয়ে নিয়ে বেড়াচ্ছ পরে হাতের দ্বারা। ধমক জপর দিয়েছে মেয়েকা কান্না সরে বলছে ইমাম মালিক এবেটা দেখুন লার সর ময়লা পরিষ্কার করে রায়ের উভয় হাত দিচ্ছি না, হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উভয় করে ফিরেছিলাম। একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরে মারাতে মানে বাড়ির ভেতরে করতেছে। এত আমার কাছে কে ছিল আমি জানি না, যে 14 জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ মারা, তার ভেতরে আপন মায়ের ছেলে আছে, আপন বরের ছেলে আছে। এদের এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে মর্দা মেনতে
বলতে এমন বরহানে বলছে আর ভয়ে পাতা খোলা রাখা বাদ দিয়ে ওরা শরীর দেখে যে তাদের সাথে দেখা সাক্ষী করতে পারে। কারণ এই ভাইয়ের সে বোনের ছেলের সাথে আপনার দিয়ে খারাপ দায়েজ নেই কথা বলে না কাপ ইমান মাদে সবচেয়ে কথা বলছি এইটা ওই দিন আমি যে ধারণা করেছিলাম ওই কারণ এটা হঠাৎ আমার মনে পড়ছিল লাশ মারাম করতে গিয়ে এই মেয়েটার উপরে খারাপ ধারণা নিয়েছিলাম। জিজ্ঞাসা করে আমার স্বামীকে ওই দিন অমুক সময় বাড়িকে আমার সাথে প্রবেশ করলো কে ওটা বারবার আবার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালো মানুষ দেখা দেয় কিন্তু হয়তো এই গোপনে কি করো। ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছে অম্বব সময়ের ফাঁকে প্রবেশ করেছিল। স্বামী আর সন্তান দুইজনই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের সিহি আপন ভাইয়ের ছেলে ফোর সাথে ঘরে যাবে বাড়িতে যাবে তোমার অপরাধ আছে বলেন আন্দাজে আমরা 10টার উপরে চাপিয়ে আমার এই যে বিক্ষেপ করেছিল আমার এই তীরটা এই কারণে মহান আল্লাহ আটকিয়ে রেখেছে মনে হয়। ময়লা দেবে না নড়তে পারে না ইমাম ভাবে একটা দিয়ে বলছে তোমার শাস্ত্রে বর্ণিত সূরা নূরের 4 নম্বর আয়াত দাও الذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تبدوا ولا يمسروا بينها আমি জব্বার বলার কোনো যদি নিরপরাধ রচ্ছে না বেকার চরিত্রবান কোন নারী প্রতি জেনা ব্যভিচার ধর্ষণের উপর কিশোর দমত লাগায় যদি প্রমাণ হিসাবে 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি 2টা 1 নম্বরে 80টা এত্রাঘাত করা লাগবে চামড়ার চাবক দিয়ে 2 নম্বরে কোনোদিন বেঁচে থাকতে 4 সাক্ষী আর গম করা হবে না। বাংলার মুসলমানের আমি একটা পড়ে এটাই প্রমাণ করতে চাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনে মহিলার উপরে যে শাস্তি যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিবে বাংলাদেশের সংসদ সরানোর 1 নম্বর আয়াত কাজ গায়েব থাকতো যদি পাশ হয়ে থাকতো জেলখানার 100 জনের 70 জন মানুষ এমপিতেই বের হয়ে যাওয়ার কথা। এর অধিকাংশ মানুষ দেখলো প্রত্যেকটা বছরের মধ্যে বাস্তবতা আমাদের অভিজ্ঞতা ধর্ষণ মামলা দিয়েছে বাঁশের বাড়ির সরিমত দিও কিচ্ছু সাধে না ধর্ষণ কি তার বছরা আন্তাজের আগে আছে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে আটিককে বইগুড়া একটা লব্যে পেয়েছিলাম আর 4.5 বছর আছে 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে থাকা চেয়েছিল টাকা দেয়নি এখানে নিজের নাতির বয়সের মেয়েকে তার উপরে চাপিয়ে এই 10টা দিয়া 4.5 বছর করে জেলে রেখে দিয়েছে। এতে ছেলে দিয়ে ধর্ষণ মামলা কারণ আমি হয় যে সিস্টেম চলছে যদি মহান মনে করে দিন দিয়ে পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা তো বলে পাপা এ পরীক্ষা শেষ হয়ে আসতে 5 বছর দেনা কার শেয়াল জবরাচ্ছে এখন ডাক দিয়ে বলছে কি কেন বলে মনে বাঘ করেছে মাঘ করে অসুবিধা কি করে ধরবে বাঘ তো হরিণ খাবার তুমি তো ইয়ে বেড়াত শিয়াল লাগতে বলছে ভাইরা আমি তে শিয়া এইটা ধরা পড়া প্রমাণ এলাম 6 মাস অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের ওপরে অপরাধ না করে যেখানে আপনি বছরের পরে বছর বসতে থাকবেন ওটা প্রমাণ করা যদি 7 বছর লাগবে যে না নামেরই সংসদে যদি গায়েব থাকতে পারতো 5 বছর আগে যদি গায়েব হয়ে যেত
বাংলাদেশে এখন 1,10,000-এর মতো বন্দি আছে। 1,00,000 বের হয়েছে, 10,000-ও খাটতো না। অধিকাংশ বিবল দেখতে পাচ্ছে এরা ভান তাসের মাওলাই। ইমাম মালিক ডাক দিয়ে বলতেন, চাপ্পান চাবো দুয়াকা একটা করে 79 ডাবলে গেছে, কিন্তু হাত পড়ে না। জাল্লার বলছে, আপনি কি বলে প্রচুর বারান দিয়ে তো বিচার করলে, আর একটা মাত্র চাবো বাকি আছে, কিন্তু হাত তো খোলে না। ভোরবাইটা নাকি ইমাম মালিক ডাক দিয়েছে, জল্লা না নিজে পারানের আয়াত বিচার করছি, একটা নাবি 100 ভার বিশ্বাস করি। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم সূরা আনামের 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, হে নবী, আপনাকে যে কালাম দিয়েছি পুরা কোরআনের সব হয়কা কথা সত্য কথা, কারণ আমরা রবের কালাম শান্ত দিয়ে পরিপূর্ণ, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা, এবং কোনদিন আর রবের কালেমা রতবধু পরিবর্তন পরিপক্ব সম্পাপ্ত সুহায় হয়। যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা, এখানে রিজার্ভ দিয়ে পরিপূর্ণ করা। উনি মিডে বললেন, সামানিনা জালদান, 80টা বেত্রাঘাত করবে, সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে। যখন 80টা হয়ে গেছে, মাত্র একটা বাকি আছে, অথচ এখনো পর্যন্ত রাগ খোলে না। তারা তুমি আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বাকি সাতটা ছেড়ে দিবা। জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে চাবুক মারতে দে, হাত চট করে খুঁড়ে খেতে দেরি হয়নি। আপনি শুধু সুবহানাল্লাহ বলবেন, একদম নিরপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করবে যদি পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে ফেলে। আমাদের তো মনে হয় আত্মা দিয়ে এরকম কোনো ব্যবস্থা দেখানো যেত। আমাদের অনেকের জীবনে এই সতর্কবাণী দেখার মনে ওরা একেবারে ফেরেশতা হয়ে দিতাম। এটা মানুষের উপরে খারাপ ধারণা করা, মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া, যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া, এটা করানি গাড়ি দিন নির্দেশ হারাম হারাম দেওয়ার। কেটে 3 বার বললাম, কেন কোনো জিনিসকে আপনি হারাম জানলেন, মানুষের উপরে তহমত দেওয়া, দোষ দেওয়া, আগে বোধ করা হারাম। এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে এবার ইমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। নমিসিকে আল্লাহ সাদর কাবানি কে সিরাতি দাঁড়ান, ঘরের ভেতরে বসে থাকবেন না, কম্বল দিয়ে চাদর দিয়ে বস্ত্র গায়ে দিয়ে আপনাকে শুয়ে পাকার জন্য পটাইমি। আপনি দাঁড়িয়ে যান, রবের কথাগুলো মূলকদের সাথে মানুষদেরকে শোনা। ওরা সাকিয়া জাহান্নামে যাওয়ার দুর্বিয়ে প্রকাশ্য চেষ্টা করাচ্ছে। আজকের বীর পরে যারা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই 3টা দেশে এগুলো বেশি মানুষ করা বা যার নাম দিয়েছে সাবে দরা। বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন, সবে বরাত নামে যদিও এই শব্দটা হাদিসে কোরআনে নেই, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান এই প্রকাশ। হাসান সহিহ দুলওয়ার হাদিস সব প্রায় 15টার উপরে আমার কাছে আমি পেয়েছি। যারা আলেন তারা হয়তো বেশ থেকে পারে আদ্রিরাত সাহিত্য করো না, সে যাও না, কিন্তু আমরা যে বাড়াবাড়ি গুলো করি এ বিষয় গিয়ে এইটার জন্য অনেক খালে বলে না, অত মারাবাড়ি করবেন না। কিন্তু লাইলাতুল নিসফি শাবান একটা রাত দুবিয়ায় আছে, এটা কালকের দিন পরে মাদ্রাসা বাপে কথা বুঝতেছেন। এই রাতের মর্যাদা ছিল বাড়িয়ে বাড়িয়ে বলি বিশ্ববাদীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলে, তবে রাজের দেখি নৌজিয়া ফাঁসে
খোঁজ করতে আরম্ভ করলাম। জান্নাতুল বাগিতে গিয়ে দেখি বিশ্বনবী হাত মুড়ে অসরে কাঁদতেছে। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, গভীর রজনীতে কবরের কাছে এসে জান্নাতুল বাকি এখানে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা নবীকে জানো আজকে কোন রাত? লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হরফতুল রাতের ভেতরে অন্যতম। আজ এই রাতে আমাকে জিবরাইল দাঁড়িয়ে গেছে। অদম আসমানে এসে আমার আল্লাহ পৃথিবীর বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে, সবাইকে ক্ষমা করার জন্য তিনি বসে আছেন। শুধু 5 প্রকার মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছে। নোয়াখালীবাসী এখান থেকে আমরা যে আলো আপনি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আপনি দেখেন তো ওই 5 প্রকার মানুষের তালিকায় আপনার নামটা আছে। খালিফাত মুসলিমি হাজিরা দাও। মাঝে মাঝে হোসাইফা দরুর আমিনকে ডাক দিয়ে বললেন, হোসাইফা, নবীজি ইন্তেকালের আগে মদিনাতে মুনাফিক কারা কারা আছে তার লিস্ট তো হাতে দিয়েছে। তুমি এই লিস্টের ভেতরে দেখো আমার নামটা আছে কিটা। আপনি কি ভাবেন এই কথার দ্বারা? হোসাইফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনি জিন্ন অবস্থায় আপনাদের সার্টিফিকেট পেয়েছেন। আকাশের তার গপ্তাই দেব দান বিকির কাজ দুনিয়ায় বেশি, এটা নবীজি ঘোষণা দিয়ে গেছে। আল্লাহর ভাবে দাঁড়িয়েছে তা বলে নবী কেউ হয় আপনি আত্মার হয়ে যাবে। এত বড় পাওয়ার আপনার, এত পাখা ফজিলত বরণ আপনাকে আল্লাহর নামে শুনিয়ে গেছে। আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টের ভেতরে আছে কি মনে? এই কেবল হাতরা দেও বড় দিন করেছিলেন, চোখে বাড়ি ফেলে দিয়ে। হোসাইফা, আলো করে শোনো, দুনিয়াতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না। সবাই ইমান আছে, গন্ডাকারী পরে বেইমান হয়ে যেতে পারে। একটু মাথা খাটান, অর্ধেক আগান। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় লোকটা বেছে, এই লোক যদি এই চিল্লা করে যে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না, আমি সকালে ইমান আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি। তুমি দেখো আগে লিস্টের ভেতরে আমার নাম আছে কিনা। যদি নাম থাকে এখন কিন্তু তওবা করে আমি ভালো হইতাম। বান্দার বচন মনে আমরা দেখো তো শোনা না। 5 প্রকার মানুষকে আল্লাহ রবি ওইকে দাঁড়িয়েছেন। আয়েশা, আমার উম্মতের ভেতরে 5 প্রকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না, আর বাকি যারাই ক্ষমা চাইবে লাইলাতুল নিসফি মিন শাবান আল্লাহ ক্ষমা করে দিবেন। এক কথাটা আমরা বিশ্বাস করি 90 ভাগ না 100 ভাগ। আরো সরে বলে 3 নবীর এই কথা 100 ভাগ বিশ্বাস করে থাকে। এখানে যত মানুষ আছে প্রত্যেকেই নিজের সাথে নিজে মেলাকে এই 5 ছেড়ে দিয়ে ভেতরে আপনি আবার আছেন কিনা। 1 নম্বর নবীজি ওই দিন দাঁড়িয়েছেন আয়েশা, যারাই ক্ষমা চাবে আজকের এই রজনীতে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যারা মুশরিক, যারা শিরিক করে এবং শিরিক করাকে সাপোর্ট করে, তাদের ধনে হাতছে পথেও পড়া পড়ে আমার মাথা ঘুরে গেছে বাংলাদেশের দিকে তাকিয়ে। কারণ দেশে এখন দিন দিন আধুনিক কায়দায় অনেককে মুশরিক বানানো হচ্ছে। আশ্চর্যের রাতিয়ে মুড়ে মুড়ে যারা মূর্তি তৈরি করে জাতিকে শিরিক বানাতে বাধ্য করছে। অনেক কাছে দেখলাম 26 বছরের মেয়েদেরকে দিয়ে শিরিক করা করছে। অথচ সবে বারাত করার জন্য লাইলাতুল নিসফি মিন শাবান পালন করার জন্য অনেকে অধীর আগ্রহী আছে যে মা পাওয়ার হয়ে যাবে। তা আপনি ওই 5 শ্রেণী প্রথম শ্রেণীতে পড়ে যাচ্ছে, আপনার ইমান নেই, আপনি মসজিদে। এখন যদি বলেন আমি তো মুসলমান, আমি এবার মুশরিক করুন কি করে? ওমায়ু কমে দোয়া কেসারো বিল্লাহি মুশরিক। সূরা ইউসুফের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, হে নবী, আপনার মধ্যে ভেতরে অনেকে ঈমানের দাবি করবে কিন্তু তারা মুশরিক। মুশরিক করিস নাই,
ইমান এবং শিরিক এটাতে কত সূক্ষ্ম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করা নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক, তাদেরকে এই পবিত্র রসুনিত মাপ দেওয়াবে না। জোরে বলে না ওসবের কাপসবেন। এখানে আপনি হিসাব করেন, আপনি এবার মুশরিক হয়ে যাচ্ছেন না তো? নবীসি পর্যন্ত মুশরিকের জানাজা পড়িয়েছিল, মুশরিকের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। আমার 50 কথাটা যদি আর নরম ভাষায় বলছি, এটা মানে গোয়ে কলা কথা। চিন্তা করে তো বিশ্ব নবী নিজে হাত তুলে দাঁড়িয়েছে, ইয়া পিতালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। যা আপনি শুধু কালেমার গজু রাখা দেন, কিয়ামতের দিন সাফরা করে আপনাকে আমি শান্তিতে পৌঁছিয়ে দেব। পরে নাই মারা যাওয়ার পরে দৃশ্য নবীতে কবরের পাশে এই দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আযাব রহর সাসা হতাকে মাফ করে দাও। করার আয়ার দিয়ে জিবরাইল এসেছে, মা কানা দিন নাবি ওয়াল্লাযীনা ইলা ফিরে আয়। সূরা নম্বর নম্বর দাঁড়িয়ে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। নাম ধরে হাত উঠেছে। এরকম আপনার চাষা আল্লাহ জানে, আমিও দেখি। সারা জীবন আপনাকে বাড়িকে দেখে লালন পালন করেছে, আল্লাহ দেখেছে। তুলক মানুষ কাকি আরো জোরে কোন মুশরিকের কোন কাফের আর এতেও যদি দোয়া করে, এ কথাটা অনেকে নিজের গায়ের দিকে টিনে দিচ্ছে। মুশরিককে কেউ যদি মুশরিক মনে না করে, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে, যদি সে নিচে কাফের ইহাবে তাহলে আমি যেটা বানালাম বানিয়েছি। ইমাম ভাঙা যে 10টা কারণ আছে, তার 9 নম্বর কারণ এইটা। ওর আমার যদি কাফের হয় মুশরিক হয়, আর তাকে যদি আপনি কাফের মুশরিক না মাই করেন, আপনি ইমান নষ্ট হয়ে যাবে। এটা পরিষ্কার দোষে এই কারণ মুশরিকের জানা তো গাইস। আরে বলুন यहाँ से नहीं গাইস ওভার ইজ এই হিসাবে দ্বারা আল্লাহ ক্ষমতার উৎসব নামে নিয়ে জনগণ ক্ষমতার উৎসব মানে আপনি তো মুশরিক। আপনি মারা গেলে হামসাদান কাবার ইমাম আব্দুর রহমান সুলাইসি দুটি সালাদা পড়িয়ে 2000 গরু সবাই করে খাবার খাওয়া হয়। আপনি না আজাবে কথা বলতে দে, প্রকাশ বুঝতেছে। মুশরিক মারা গেলে তারা দেনাতে কবরে দেওয়া যাইতেছে, এইটা মানে সরায়া কাওবা 10 নম্বর বরাবর 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা হাদা ওরা তাকুন আলা কবরি। হে নবী এরকম লোক যে এই টাকা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এখানে মেইন কাকাইয়ে যেরকম নবী আয়াত লেনা ছিল হচ্ছে, তার নাম আমরা দুনিয়াতে সানিয়া যেগুলা বিলো পায়। আর নাম কি? আর জোরে বলে ও বরে আমিদের মতো ইমানের পরিচয় দিত, আর দলে দলে ছিল মুনাফিক। এর লোক মারা যাবার পরে আয়াতটা নাসিল হয়, কেন মেয়ের জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশেও আপনি যাবেন না। আর তো মনে হয় বাংলাদেশে যদি এখনো পরাণ নাসিল হওয়ার সৃষ্টি থাকতো, এদেশে অনেকের নামে নাসিল হয়ে যেত। অনেকের নামে যদি আয়াত নাসিল নাও হয় দুবো তাতে সিনুল্লাহ অলাহ রসন বিমানা হাদি ওয়েব এটা বসন জমি এর বিশ্বতে এই লক্ষণা। এর মতো চরিত্র দুনিয়ায় দাদের হবে, উপরে বিভ্রাট পরে সকর গাছ, উপরে ইমানের দাবি করছে, ভেতরে ইমাতে মুনাফিক। আমি যে 15 জীবন নাম বললাম একশো ধরে এমনিতে আন্দাজে বলি নাই, এদেশে আপনি এখনই চলিপসা
বিশ্বনবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের জন আপসে 85 জন আছে না 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 এর আপনার নামাজ পড়েছেন রোজা রেখেছে হজ সাকাত সব ছিল জীবনে শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্বনবীকে আদর্শ মানত না তাহলে তাহলে বলে নেতা ছিল হোসেন এদের মৃতকে কবরে দেওয়া কবরের পাশে দাঁড়াতে ওর সানাচা পড়তে পর্যন্ত না নিষেধ করে আমাদের দেশে পক্ষ মানুষের সানাচা বন্ধ হয়ে যাওয়ার কথা বলেন যেহেতু মুশরিকের কেমন তো বড় গায়েস ভাই এটা হিসাব করে দেওয়া তো পড়াবে এক সপ্তাহে 3.5 লাখ মসজিদের ইমাম এরা যদি সপ্তাহে বলে না মুশরিকের দাওয়াত আসবে এমনিতেই কাফির মুশরিক শিরিক যারা নরে এবং শিরিককে যারা সাপোর্ট করছে আপনি বাধা দেওয়া তো দূরের কথা সাপোর্ট বলছেন বিভিন্ন কবা করবে সাথে বলে বা তো আপনি কিন্তু মাফ পাবেন না দুনিয়াতে সব অপরাধ আল্লাহ মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু যারা শিরিক করবে তাহলে ক্ষমা নেই আল্লাহদের বিধান হেফাজত শিখ থেকে সূক্ষ্মভাবে ঢুকে হচ্ছে দড়ি নাম্পারে আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসু কি এটা কি প্রেম কিছু খাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিংসাকে নবী বলেন হাসাদ এবং হিংসা অনেকটা জিনিস আপনার আমল কাঁধে আমল লাগলে যেভাবে শেষ করে জানে আপনার আমলও ঠিক করে ভালো আস্তে আস্তে করে শেষ করে ফেল জেনে এত বড় রাত আমাদের সামনে আসছে তারা সুন্নি দাবি দোষে ভাইরা একেবারে দেশ নাতি পেয়েছেন আপনি সারা তারাও খামে সব গোনা মাফ হয়ে যাবে আর জমনের ভেতরে জারলা পরিমাণ ইউসা থাকলে কারো মাফ করবি না যারা না ওরা মনটা হিংসা দিয়ে হরা আপনি মাফ দিয়ে দেখে আমার হোক অন্য তারা যেন বা হয় আমি বসিয়া অন্য কেউ যেন আসে এই কারণে হিংসা নিজের হবে অন্যের হবে না এটার নাম কি এর অপারেশনে আছে মা কথা হয়েছে আর তো আসে ধরে বসে আছেন মাত্র এক রাত পরে স্পেশালি রাত সব মাফ হয়ে যাবে আপনার অর্ধ থেকে দেখবো হিংসা বের হয়নি নিজের জন্য দেখুন ভালো ভালো পজিশন ভালো কাজগুলো মনে করে অন্যের জন্য তো আপনি এটা সাদা এই হিংসা অন্তের দূর করা লাগবে এখন থেকে যা হিংসা আছে মনের ভেতরে এক কোটি খুব করা রাখবে একদম সাদিক জীবন পড়লাম নবীকে মসজিদে নববীতে বয়ান পড়তে করতে 3 দিন আগে দেখেই বলেছিলেন তুমি জান্নাতি সাহাবীরা দেখলেন হুজুরে কি আর করে আপনি লোকটা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন আর আপনি তো আন্দোলনে ঘোষণা দেবেন না অবশ্যই আল্লাহ আপনাকে জানিয়েছেন নবীজি বলেন চাও কি পরে দেখো একজন সাবে আমার টাকার জন্যে দারোয়ারিতে আশ্রয় নিয়ে মেহক হিসাবে দেখতে লাগলে 3টা দিন মার হয়ে গেল আমল চোখে ধরা পড়ে না আসার সময় গান দিয়ে বরণলার বান্দা নবীজির মুখে বাতাস মার পরে 3 দিন আমি তোমার বাড়িতে বিভিন্ন কায়দা আশ্রয় নিয়েছি কি এমন আমল করো যে আল্লাহ তোমাকে নবীজির মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে লোকটা বলে আল্লাহর নবী স্বামী আমার দুনিয়ায় আমল বলতে এত ডুবে আছে আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি
রমজানের রোজা রাখি, সারাদিনের গাছ করো বাদ দিয়ে যখন রাতের বেলা খাওয়াতে যায় বিছানাইতে যার ওপরে যত রকমের রাগ আছে মন থেকে আমি সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা স্বচ্ছ নির্ভর একটা ভালো মন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। কারণ আমি জানি যে ঘুম থেকে আমি আর না উঠতে পারি। আমার দমরি হয় এই কাজটা আল্লাহর পছন্দ হয়েছে। পরবর্তীতে বিশ্ব নৈজ্ঞান্য হয়েছে এভাবে আমি আমার কাদার দেখেছি। তার কাছ থেকে শুনলাম নবী যে বললেন জিবরাইল আমাকে এইটার খবর দিয়েছে। অবশ্য শেষ দমানোর আগেই কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ না, যা যে সব মাফ করে দিয়ে একটা নির্মল নিষ্পাপ মন নিয়ে শান্ত মনে তোমাতে। আর আমাদের দেশের 100 জনের 99 জন লোক এখন পিয়ালে বলেন আর কি জানে বনে, সে যেই হোক ও সারাদিন চিন্তা করে দমানোর সময় আরো চিন্তা ফিকির আটে যে সকালবেলা কারে ধরিয়ে দেব। যার কদিবর বই চিন্তা ভাবনা নিয়েও ক্ষমায় আমি সারে বরাত মাদু করার জন্য করে আছে, আপনি মাফ পাবেন। আগে হিংসা ভেতর দিকে তো করে। 3 নম্বর নবী জানিয়েছে পৃথিবীতে যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ মাফ করবে না। আজ অবাধ্য সন্তান বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। আরে সরে বলে এলাকায় শুনলাম যিনি বিয়ে আছে উনি যে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সতর্ক হচ্ছে, মাদকের বিরুদ্ধে সতর্ক হচ্ছে। কাজগুলো ভালো, মানুষ এত নিচে নেমে চলে যাচ্ছে। গত পরশুদিন একজন বাইক করে একটা সন্তান ডাক দিয়ে বলছে, বৃদ্ধাশ্রমের পরিচালক বলছে আমরা 4 ভাই 2 বোন, বাবা মার সম্পদ আমরা সব ভাগ করে নিয়েছি, এখন বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। 3 ভাই সব বড় বড় দইকা আছে, 2টা বড় বড় জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নিজের বাবাকে দেখার তো একটা ধর তাদের আর জুটছে না। সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব কায়দা করে ভাইরা বোনেরা মিলে পিকে বাপিয়া মাছ তাই ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিচ্ছে। আমার শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিলে হবে না। যে 4টা সন্তান 2টা মেয়ে 6টা এদের বড় বড় সন্তান যা থাকলে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এমনি দেই নাই কি? কারণ আল্লাহর পরে যাদের স্থান মা বাবার সম্পর্কে কোনো জ্ঞান ওই মার বাবা এদেরকে শিক্ষা দেয়নি। এদের আপনাদের এলাকার মাদ্রাসা আছে, আমি আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে নিষেধ করছি না। আমি ছেলেটাকে আগে অন্তত 1 থেকে 5 পর্যন্ত এখানে দে, এ পর্যন্ত আগে শেষ করে দেখে এরও কেমন কি করে। এখন নেবো মাদ্রাসার পরে শিক্ষা প্রায় সমান হয়ে গেছে। আশা করছে আপনি ছোটবেলা থেকে তাকে এমন ভাবে করে তুলবে দুনিয়া একদিকে মা বাবা একদিকে ছিল এই মনে করে। বিশ্ব নবীতা নিয়েছে তোর মা বাবা যদি বলে দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে তুই 1 পায়ে খারাপ হয়ে যাবি। কথাটা গদ বটিম কালে জি বলো না। মা বাবা যদি বলে এই বউ বাদ দেওয়া লাগবে শরীয়তের ভেতরে চলে না, আপনাকে একেবারে মেরে দিদা ওদের যে ইসমাইলের মতো বউ বাদ দেওয়া লাগবে। বর সদনা সম্পদ অবকাশে দুনিয়ায় সকল কিছু আপনি অর্জন করেছে। মার বাবা যদি বলে না এগুলো সব ছেড়ে দেওয়া রাখবে আমাদের দুনিয়ে, আপনি ছেড়ে দিবেন নির্দ্বিধায়। সরাফের দাফসের পর থেকে বেরিয়েছে আনাত নামে প্রাচীর আল্লাহকে আমাতে বানাবে। কিছু মানুষকে ওই জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, জান্নাতেও দেবে না জান্নাতও দেবে না, মাঝখানে তা সাবেরা ওরা হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না কারণ কি? নবী জীবনের এদের অন্য যত কাজ ভালো ছিল মহাবাদার সাথে আসো খারাপ করতো। আর মা বোনেরা কথা বললে আমি নিজের গায়ে পড়িনি, আমার ওপর রাগ করে। আমি এই যে পারান সামনে দিয়ে বলছি 100 জনের 90টা পরিবারে আজ মা বাবাকে আলাদা করার পেছনে কারণ আপনি
আমার নিজের মা ব্যবহারে কোনো দিন বলতে পারতেন স্বামী এদেরকে বাদ দিয়ে দান, পারবেন? এত কষ্ট ধরে 25 বছর 3 বছর পর্যন্ত তারা বিনা স্বার্থে শ্রম দিল। আজ 3-5 একসাথে মেয়ে যদি তাদেরকে আলাদা করে দিত, নবীজি তো এই জন্যই জানিয়েছে এরা নামাজ পড়তো, রোজা রাখতো, হায়াস করতো, জাকাত দিত, এদের দান সাতটা ছিল, কিন্তু মা বাবার সাথে খাওয়া শ্রম করতো। এই জন্য 3 নম্বর পয়েন্ট এটা এসেছে, মা বাবার আবদ্ধ সন্তান পবিত্র রাতে মাপ পাবে না, করেন নাউজুবিল্লাহ। হাদিসের দ্বিতীয় পয়েন্টটা বলছে আপনি এদিকে তাকা, নবীজি বলেন একে জান্নাতে দিচ্ছে না এই কারণে, কিন্তু জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবীরা বলেন হুজুর এদেরকে জাহান্নামে দেবে না কোন কারণে? নবীজি বলেন মানুষ বড় তুমি আশা করো ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করতো, কান্দোল করতো, এই জন্য ইসলাম কায়েমের জন্য যাদের চেষ্টা সাধনা আন্দোলন থাকতে ওদের জীবনের অন্য বনার গাড়ি মারি আল্লাহ শাস্তি দিলেও বিভিন্ন কায়দায় জাহান্নামে দেবে না। ওই যে ওই আরব নামক প্রাচীরে দাও করিয়ে রাখবে, হাদিসের শেষে গীত আর এই জানা কোথায় দেবে, নবীজি কথা আর বলেননি। এবার আপনি নিজের দিকে তাকান, জান্নাতে দিচ্ছি না মা কাবার অবাধ্যর কারণে, জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করতে, ইসলাম কায়েমের চেষ্টা করতেন এই কারণে। এখন যদি প্রাচীরের ওপরে আবার রেখে দেয় তারও কপাল ভাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি। 4 নম্বরে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা বৃদ্ধ সেনাখো। আরেকটা বাংলাদেশে এবং 3 দিন বাড়ছে, বিনার নাম দিলাম না। আজ মনির আবাসিস্টান থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন ক্যামেরা থেকে, এমনকি এমপি হোস্টেল থেকেও মেয়েদের নামাজ বয়ান। এটার তার মারাত্মক গাঙ্গার এমন ভাবে দাঁড়ও করেছে, এখন তো অনেকে মনে করে তাহলে যুবক বয়সে জেনা কোনো সমস্যা নেই না। জেনা তো জেনা ধারে কাছে চাওয়ার নিষেধ আল্লাহ করে দিয়েছে। 4 প্রকার মানুষকেও একেবারেই মাফ করবে না, 5 প্রকার। 4 নাম্বার দ্বারা যারা বৃদ্ধ বয়সে জেনা করে, বলেন নাউজুবিল্লাহ। হাজারো মানুষ বিদের যায় স্ত্রী বাদ দিয়ে হোটেলে আটকা পাচ্ছে। ঠিক আমি যদি একথার সত্যতা প্রমাণ করতে চান, 500 বছরে যদি এখনই হোটেল গুলোতে আপনি খবর ছাড়া বৈধ স্বামী স্ত্রী বাদ দিয়ে 100 জনের প্রয়োজন অবৈধ পাবে। এরা তো 5 বছর 7 বছরের ঠকাত কিনা সব বুয়ো একটা কেন। 5 নম্বরে তাদের মাফ করবে না যে মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়। আজ অনেকে নামাজি প্রত্যক্ষ সুদের এই কারবার সারতে পারছে না, মাপ পাওয়ার জন্য বসে আছে। এই যে সামনে রাত আসলে আর একদিন পরে আমার আসছি তাকে, আরে ভাইদের 5 প্রকার নাম মানুষ নদী জীবনের তার ভেতরে আপনি কবিতা আছে, কারণ আপনি শোধ কর। হেওয়া দিতে পারেন না আমি শোধ খাই না, ডাইরেক্ট না খাইলে আপনি ইনডাইরেক্ট খাচ্ছেন। এখানে জাকাত দিয়ে কি বার করে যে বাংলাদেশে যতদিন কায়েম না হবে এদেশে ফেরেশতা নিবাস করে তার ওষুধ পাওয়া যাচ্ছে। পবিত্র বাদকটা মাপ পাবো না। 5 নম্বর আগে 2টা পয়েন্ট ছিল, শুধু সুখর না ঘুষখোর আছে। আসতে বলে আজকে ঘোষ কি আকারে ধারণ করেছে, আমি 3 বছর জেলে না পারলাম না। কোর্টে সাবেক কোর্টের ঈদ পর্যন্ত কোর্সায় কি আছে রে কারাগারের ভেতরে হাসদের লক্ষ্য ছিল, ঢাকা ধরতে গেছিল বাবা স্ত্রী আমারে বলছে টাকা দে, বাবা টাকা দিতে বলবে এখানে তো আসতেন ওখানে বই চলে অজানা। এটা তোমার সাথে দেখা করতে এসেছিল, ওরা টাকা দিয়েছে আমি দেখেছি। এসে 10 টাকা দিলাম তাও খুশি। কোমন চাইগামে একটা চাই না যদি বাংলাদেশ আপনি দেখাতে পারেন এখন যে বস সারা কিছু হয়।
খাই পর্যন্ত বছরের পর বছর উড়ে থাকে স্পিরিট মানি না দিবে। আচ্ছা তো এই লোক মাপ পাওয়ার জন্য মস্তিদের দায় বানিয়ে দিচ্ছে ঘোষের টাকা দিয়ে। আর কথা বলতে কেন? ঘুষখোর অফিসার যারা, ঘুষখোর কর্মচারী বাদমুখন তারা এই সামনের রাজনীতি মাপ পাওয়ার জন্য বুক বেঁধে বসে আছে। 1 বছর যত ঘুষ খেয়েছি সনে পড়াতে স্পেশাল লোক মাফ করি না। আপনার তো আপনি কারণ 5 বছরের ভেতরে আপনি পড়ে গেছে। এই যে বেশক তারা খান ঘুষ তারা খাচ্ছেন এই মুহূর্তে থামে। ঘুষ কোনো মানুষ যদি খায়, আল্লাহ আইন বিধান বাদ দিয়ে কোনো মানুষ যদি ঘুষের টাকা নিয়ে আনন্দ করে, আমার আরবান দিকেরি ফাইন্না লাগো মানিসা আন্দকা খুশরুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বাদ করে যারা আবার আইন আমার বিধান বাদ দিয়ে আল্লাহ আইনে তো দোষ নেই, আল্লাহর আইনের বাইরে আবার ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন বানতে যারা আজ ঘোষ খাচ্ছে, হাদিয়া মনে করে, নিজের কাজে পারিশ্রমিক মনে করে, আপনি তো চেয়ারে না বসেছেন, আপনাকে জীবনে ওই পারিশ্রমিকটা দিত না। কথা বলেন না কেন? আজকে যে সব জায়গায় ঘোষের যে সাহায্য চলছে কিছু মনেও করে না মানুষ। বেঁধে বসে আছেন, আপনার কিন্তু মাপ হবে না। এখানে আমি তনকা শব্দে তফসির পড়েছি, ঘোষের টাকা নিয়ে সুদের টাকা নিয়ে মহানন্দে বাড়িতে আসবে, কিন্তু আপনার জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। পুরো জায়গায় আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে না। আজ মিথ্যা মামলা দিয়ে তার পক্ষে নড়ে আজ কত মানুষ বিপদে ফেলে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। আমার পরিবারকে ধ্বংস করে গিয়েছে। 3টা বছর আমার বাবার যা ছিল সব আপনি ফটো করে বেরিয়ে, আমি নিজেও জানেন যে আমি কিছু জানি না। বছরে এই যে ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাবার কাছ থেকে, আমার আত্মীয় কাছ থেকে নিয়ে, বিশ্বাস করেন ওই টাকা যারা খেয়েছে কালকে দিন পরে তারা ভাই এই মহিমান্বিত রাত মানে তো মাপ সাপে মাপ আর দেখা বেশ মাপ করবো। আমার পেতে পারেন যদি এখনই থেকে যান, যতদিন বেঁচে আছি ততটুকু মনে পড়ে সুদের খাকা ঘোষের টাকা তাদের কাছ থেকে নিয়েছি ফেরত দিয়ে দেব। জীবনে আর নাকি মাগে সৌদা ঘুষ না আলাদ এইরকম সিদ্ধান্ত আজকে এই 5 কোটারে তো দেখাবি কেউ থাকে। 1 নম্বরে শিরিক করে আর শিরকে সাপোর্ট করে, 2 নম্বরে হিংসু, 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, 4 নম্বরে বিদ্রোহ সেনাখো, 5 নম্বরে সুদার ঘুষ যারা খায়। এরা যদি এখানে থাকে এরকম থেকে আপনি থেমে যাবে। লাউতে আগে পয়সা সম্মানিত হয় না ভবিষ্যকে দেওয়ার করার সামনে করলে ভবিষ্যৎ ভায়া আপনি দাঁড়িয়ে দেন, বসে থাকার কাজ আপনার না, আমাদেরকে সতর্ক করতে থাকে। রবের বড় কথাগুলো শোনা। আমরা তো সারা দেশে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের নামে আল্লাহর বরেত্বের বকাই শোনার দেহসী মা বাবার কিচ্ছা কাহিনী বলে। সুতরাং ঘোষণা পাওয়ার পরে সেই গোষ্ঠীয়া থেকে পর্যন্ত আসি, আপনাদের দারিদ্র আল্লাহর বড়ত্বের কথাগুলো শত গৌরব কথাগুলো শোনা হয়নি গেছি পরে সতর্ক হওয়ার